সফল মানুষ হওয়ার চেষ্টা করবেন না, বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন। যুক্তি আপনাকে এ থেকে জেড অবধি নিয়ে যেতে পারবে, কিন্তু কল্পনা শক্তি আপনাকে সর্বত্র নিয়ে যাবে। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। আপনি যখন একটি সুন্দরী মেয়ের সাথে সময় কাটান, তখন 1 ঘন্টা 1 সেকেন্ডের মতো মনে হয়। আর আপনি যখন লাল গরম কয়লার উপর বসেন, তখন 1 সেকেন্ড 1 ঘন্টার মতো মনে হয়। এটাই হলো আপেক্ষিকতা। আমি জানি না কোন অস্ত্র দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, কিন্তু এটা জানি চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি ও পাথর দিয়ে লড়া হবে। আমরা যে পৃথিবী সৃষ্টি করেছি তা আমাদের চিন্তাভাবনার দ্বারা। আমাদের চিন্তাধারা পরিবর্তন না করলে এটি পরিবর্তন করা যাবে না। পৃথিবী হলো বাস করার জন্য একটি বিপজ্জনক জায়গা। যারা মন্দ তাদের কারণে নয়, বরং এমন লোকেদের কারণে যারা এটির ব্যাপারে কিছুই করে না। প্রজ্ঞা শিক্ষার ফসল নয়, বরং তা অর্জনের আজীবন প্রচেষ্টার ফসল। স্কুল আমার কাছে ব্যর্থ, আর আমি স্কুলের কাছে ব্যর্থ, কারণ যে বিষয়ে আমার আগ্রহ থাকে আমি তা শিখতে চাইতাম, অথচ আমার শিক্ষকরা পরীক্ষায় পাস করার জন্য যা দরকার কেবল তাই শেখাতেন। একবার আমরা আমাদের সীমাবদ্ধতা মেনে নিলে আমরা তাদের ছাড়িয়ে যাই। আপনি যখন প্রেমের জন্য ভ্রমণ করেন, তখন উঠে দাঁড়ানো সহজ হয়, কিন্তু একবার পড়লে আবার উঠে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। সত্য ও সৌন্দর্যের অনুসন্ধান হল এমন ক্রিয়াকলাপের একটি ক্ষেত্র যেখানে আমাদের সারা জীবন শিশু থাকার অনুমতি দেওয়া হয়। আমি যা হতে চাই তা হওয়ার জন্য আমাকে অবশ্যই বর্তমানে যা আছি তা ত্যাগ করার ইচ্ছুক হতে হবে। একটি নির্দিষ্ট বয়সের পরে বই পড়া মনকে তার সৃজনশীল সাধনা থেকে খুব বেশি দূরে সরিয়ে দেয়। একজন মানুষ যে খুব বেশি পড়েন এবং নিজের মস্তিষ্ককে ব্যবহার করেন, তিনি চিন্তাভাবনার অলস অভ্যাসে কম পড়েন। পৃথিবী সম্পর্কে সবচেয়ে বোধগম্য বিষয় হল যে এটি মোটেও বোধগম্য নয়। সত্যিকারের প্রেম যতই বিরল হোক না কেন, এটি সত্যিকারের বন্ধুত্বের চেয়ে কম দামি। একজন সত্যিকারের প্রতিভাবান ব্যক্তি স্বীকার করে যে সে কিছুই জানে না। যদি আমার কাছে কোনো সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা সময় থাকতো, তবে আমি সমস্যাটি সম্পর্কে চিন্তা করতে 55 মিনিট ব্যয় করতাম এবং সমাধান সম্পর্কে চিন্তা করতে 5 মিনিট ব্যয় করতাম। জীবন হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি, এবং ভবিষ্যতের জন্য সর্বোত্তম প্রস্তুতি হলো এমনভাবে বেঁচে থাকা যেন এখানে কেউ নেই। জীবন হলো সাইকেল চালানোর মতো। আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে। জীবনের ট্র্যাজেডি হলো একজন মানুষের বেঁচে থাকার সময় যা কিছু তার ভেতরে মারা যায়। পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না। নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়। পুরুষরা কেবল সাফল্য ও সেক্স চায়, এবং নারীরা সব কিছু চায়। ভালোবাসার পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ অভিকর্ষকে দায়ী করতে পারি না। দুটো জিনিস অসীম: মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতা। এবং মহাবিশ্বের ব্যাপারে আমি এখনো পুরোপুরি নিশ্চিত না।